এই তো আচার করে ভক্তি ধর্ম পোষণ। এই ধরনের আচরণ করলে ভগবত ভক্তি পোষণ আরো ভালো হবে। প্রভু আজ্ঞায় করো এই শ্লোক আচরণ, অবশ্য পাইবে তবে শ্রীকৃষ্ণ চরণ। শ্রী চৈতন্য মহাপ্রভুর আজ্ঞা অনুসারে নিষ্ঠাভরে এই শ্লোকটির আচরণ করা অবশ্য কর্তব্য। কেউ যদি কেবল শ্রী চৈতন্য মহাপ্রভু ও গোস্বামীদের পদাঙ্ক অনুসরণ করে, তাহলে তিনি জীবনের চরম লক্ষ্য শ্রীকৃষ্ণের পাদপদ্ম অবশ্যই লাভ করতে পারবে। তবে প্রভু শ্রীবাসের গৃহে নিরন্তর রাত্রে সংকীর্তন কইল এক সম্বৎসর। এবং চৈতন্য মহাপ্রভু 1 বছর ধরে প্রতিদিন রাত্রে শ্রীবাস ঠাকুরের গৃহে এই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন পরিচালনা করেছিলেন। কপাট দিয়া কীর্তন করে পরম আবেশে, পাষণ্ডী হাসিতে আইসে না পায়ে প্রবেশে। তো মহাপ্রভু তার অন্তরঙ্গ ভক্তদেরকে নিয়ে তিনি প্রেমাবিষ্ট হয়ে যে কীর্তন করতেন, তো বাহিরের লোকদেরকে ঢুকতে দেওয়া হতো না। যারা পাষণ্ডী আছেন, বিশ্বাস করে না, হ্যাঁ, তখন ঢুকতে পারে না। তারা কি করে? পরিহাস করে, পরিহাস করে পাষণ্ডীদেরকে সেখানে প্রবেশ করতে পারে না। পাষণ্ডী হাসিতে আইসে, এই জন্য তাদেরকে ঢুকতে দেওয়া হয় না। তো প্রভুপাদ তাৎপর্যে বলছেন যে হরে কৃষ্ণ মহামন্ত্র সকলে কীর্তন করতে পারে, কিন্তু কখনো কখনো পাষণ্ডীরা এই কীর্তনে বাধা দিতে আসে। সেই সম্বন্ধে এখানে নির্দেশ দেওয়া হয়েছে যে সেই রকম অবস্থায় মন্দিরের দরজা বন্ধ করে রাখতে হবে। হুম, যথাযথ কীর্তনকারী কারী কেবল সেখানে প্রবেশ করতে পারবেন, অন্যরা পারবে না। যখন বহু মানুষ মিলিত হয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা হয়, তখন আমরা মন্দিরের দ্বার খুলে রাখি, যাতে সকলে আসতে পারে। শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপার প্রভাবে এই পদ্ধতিটি বেশ কার্যকারী হয়েছে। কীর্তন শুনি বাহিরে তারা জ্বলি পুড়ি মরে, শ্রীবাসের দুঃখ দিতে নানা যুক্তি করে। তো যারা মহাপ্রভু সহ্য করতে পারতো না, কীর্তনকে সহ্য করতে পারতো না, তারা শ্রীবাস ঠাকুরের বাড়িতে মহাপ্রভুর পরিচালনায় যে নাম সংকীর্তন হচ্ছে এই শ্রবণ করে পাষাণ্ডীরা তারা হিংসায় জ্বলে পড়ে মরে যাচ্ছে যেত। তাই শ্রীবাস ঠাকুরকে দুঃখ দেওয়ার জন্য তারা বিভিন্ন প্রকারের পরিকল্পনা করত। একদিন বিপ্র নাম চাপাল গোপাল, পাষাণ্ডী প্রধান সেই দুর্মুখ বাচাল। তো গোপাল গোপাল চাপাল বলে একটা লোক ছিল। কিছু কিছু সময়ে আমার গোপাল চাপাল মানে দুটো লোককে ভক্তরা মনে করে, কিন্তু না, গোপাল চাপাল, তার নাম হচ্ছে গোপাল, সে হচ্ছে চাপল, হতে চাপল্যতা করতে বলে চাপাল নাই হতে পারে। তার নাম ছিল গোপাল, তো হচ্ছে একটা মানুষ। হ্যাঁ, এক একদিন বিপ্র নাম, সে ব্রাহ্মণ ছিল। একদিন রাত্রে সে এসেছে, এসে কি করছে, শ্রীবাসের বাড়িতে এসেছে। সে ছিল পাষণ্ডী, পাষণ্ডী প্রধান সেই দুর্মুখ বাচাল। একদিন বিপ্র নাম গোপাল চাপাল, পাষণ্ডী প্রধান সেই দুর্মুখ বাচাল। সেহেতু চাপাল নয়, গোপাল নয়, বাচাল। ভবানী পূজার সব ভবানী পূজার সব সামগ্রী লয়া রাত্রে শিবাসের দ্বারে স্থান লেপাইয়া। তিনি রাত্রি কি করেছে, তারা তো সহ্য করতে পারে না শিবাসের নাম সংকীর্তন। তো রাত্রে এসে শ্রীবাস ঠাকুরের গৃহে যখন সংকীর্তন হচ্ছিল, তখন গোপাল চাপাল নামে এই এক কটুভাষী পাচাল ও পাষণ্ডী ব্রাহ্মণ ছিল। সে ভবানী পূজার সামগ্রী নিয়ে শ্রীবাস ঠাকুরের গৃহের দরজার সামনে রেখে দিচ্ছে।
মানে লোকেদেরকে দেখাবার জন্য এরা রাত্রি সারা হরিনাম করে, কিন্তু আবার ভিতরে ভিতরে ভবানী পূজা করে। শ্রীবাস ঠাকুরকে বৈষ্ণব রূপে অভিনয়কারী শাক্ত বা ভবানী দেবীর উপাসক বলে প্রতিপন্ন করে তাকে অপদস্থ করার জন্য এই ব্রাহ্মণ গোপাল চাপল চেষ্টা করছে। তার উদ্দেশ্য ছিল বাসবাড়িতে নাম সংকীর্তন আছে মানে বৈষ্ণব, আমাদের বৈষ্ণব আছে, শাক্ত আছে, শৌর্য আছে, গানপত্য আছে, সভ্য আছে, পাঁচ বিভিন্ন উপাসক রয়েছে। তো সে দেখাতে চাইছিল না এই শিবাসটা আসলে বৈষ্ণব নয়, এটা শাক্ত। সেই জন্য শক্তি পূজা, ভবানী পূজার বিভিন্ন উপকরণ তা ঘরের সামনে রেখে দিয়েছে। হ্যাঁ, বঙ্গদেশে কালী ভক্তদের এবং কৃষ্ণ ভক্তের মধ্যে একটি বিরোধ রয়েছে। বঙ্গদেশে এটা আগে থেকেই রয়েছে, যেরকম সাউথ ইন্ডিয়াতে শিব ভক্ত বিষ্ণু ভক্ত সবসময় বিরোধ আছে। তো বঙ্গদেশে কালী ভক্ত কৃষ্ণ ভক্ত তাদের তো বিরোধ আছে। কালী ভক্ত হচ্ছে তমগুণের, কৃষ্ণ ভক্ত হচ্ছে সত্যগুণের। কালী ভক্তের জীবনযাত্রার প্রণালী কৃষ্ণ ভক্তের জীবন সম্পূর্ণ আলাদা, তাই বিরোধ হবেই। সাধারণত কেউ বলে যেই কালী সেই কৃষ্ণ। হ্যাঁ, বিভিন্ন প্রকার মতবাদ রয়েছে। সাধারণত যে সমস্ত বাঙালি মাংসাহারী ও মদ্যপ, তারা দুর্গা, কালী, শীতলা, চণ্ডী পূজার প্রতি অত্যন্ত আসক্ত। অর্থাৎ দুর্গার নাম করে, কালীর নাম করে, শীতলার নাম করে খুব করে মাংস খাবে আর মদ খাবে। সেটাই তো আমরা দেখতে পারি। দুর্গাপূজা আসলে শুধু চাঁদা তুলে, তুলে টুলে কি করে, এই মদ টদ খায় খুব করে। তো এইভাবে সাততারা কি করে, কালীর নাম করে মদ মাংস খায়। সভ্যরা কি করে, শিবের নাম করে গাঁজা টানে। আরো সহজেরা কি করে, কৃষ্ণের নাম করে পরের নারীদেরকে নিয়ে তারা রাসলীলা করে। এই এক দল আছে এরকম করে, তারা একটা সমস্ত অপকর্মতে তারা যুক্ত থাকে। তো সেটা করে চণ্ডী পূজার প্রতি আসক্ত, হ্যাঁ, আসক্ত শাক্ত বা শক্তি তত্ত্বের উপাসক এই সমস্ত মানুষেরা সর্বদাই বৈষ্ণব বিদ্বেষী। যেহেতু শ্রীবাস ঠাকুর ছিলেন নবদ্বীপের একজন হ্যাঁ, সুবিখ্যাত ও সম্মাননীয় বৈষ্ণব, তাই গোপাল চাপাল তাকে শাক্ত বলে প্রমাণ করে অপদস্থ করার চেষ্টা করেছিল। দেখা যাচ্ছিল যে আসলে শাক্ত, তাহলে বৈষ্ণব সমাজে শ্রীবাস ঠাকুরকে অপমান করবে, হ্যাঁ, তাকে ঘৃণা করবে, তাকে দল ছাড়া করবে, এই ছিল তার উদ্দেশ্যটা। তাই সে শ্রীবাস ঠাকুরের গৃহের দ্বারে ভবানী পূজার জবা ফুল, কলাপাতা, রক্তচন্দনাদি উপকরণ মদ্য ভাণ্ডের সঙ্গে রেখে দিয়েছে, এবং মদের ভাড়া ওটা রেখে দিয়েছে। সকালবেলায় শ্রীবাস ঠাকুর তার গৃহের দরজার মাধ্যমে সেই সমস্ত উপকরণগুলি দেখে প্রতিবেশী ভদ্রলোকদের ডেকে এনে সেগুলি দেখান এবং পরিহাস করে বললেন রাত্রে তিনি ভবানী পূজা করছেন। আসলে তিনি করেন না, কিন্তু যখন দরজা খুলে দেখছে এসব আছে, সবাইকে ডাকছে, দেখো দেখো আসা আসা, আসলে আমি বৈষ্ণবকে দেখাচ্ছি, কিন্তু আসলে আমি ভবানী পূজক, কালী পূজক, আমি হচ্ছি শাক্ত, উপহাস করে বলছে। তখন অত্যন্ত ব্যথিত হয় সেই ভদ্রলোকেরা মিত্র ডাকিয়ে সেই স্থানটি পরিষ্কার করান এবং গোময় ছড়িয়ে আহ, দেন। শ্রী চৈতন্য ভাগবতে গোপাল চাপলের বৃত্তান্ত হুম, পাওয়া যায় না, সেখানে নেই বলা আছে। তো এভাবে শ্রীবাস ঠাকুর বাড়িতে তারা বাড়ির সামনে রেখে দিলে, তিনি দরজা খুলে ডাকলে সমস্ত লোকেরা আসে, ভালো করে পরিষ্কার টরিষ্কার গোবর দিয়ে থাকে, হ্যাঁ, লিপালিপি করে। কলার পাত উপরে থুইল উড়প উড় ফুল, হরিদ্রা সিন্দুর আর রক্ত চন্দন তন্ডুল। কলার পাতার উপর
সে ওড়ো ফুল, আমি জানি না ওড়ো ফুলটা কি, হলুদ, সিন্দুর, রক্তচন্দন, চাল আদি দেবী পূজার সমস্ত সরঞ্জাম রেখে দিয়েছে। প্রভুপাদ তাৎপর্য ভূতরা বলে দিয়েছেন, কিন্তু আসলে শ্লোকটি ছিল কি, রাত্রে শিবাসের দ্বারে স্থান লেপাইয়া, শিবাসের দরজার সামনে লেপে কি করেছে, তারপরে কলার পাতার উপরে সে উড়ো ফুল, হলুদ, সিন্দুর, রক্তচন্দন, চাল, এই সমস্ত শক্তি বা দেবী পূজার যেসব সরঞ্জাম সেগুলো রেখে দিয়েছে। মধ্য ভাণ্ড পাশে ধরি নিজ ঘরে গেলা, প্রাতঃকালে শ্রীবাস তাহা তো দেখিল। তো মদের একটা ভাঁড় রেখে দিয়েছে, তা বাড়ি চলে গেছে। তো সকাল হলে শ্রীবাস ঠাকুর দরজা খোলে, এইসব দেখা যায়। বড় বড় লোক সব আনিল বলাইয়া, সবারে কহে শ্রীবাস হাসিয়া হাসিয়া, সব ভদ্রলোকদের ডেকে শ্রীবাস ঠাকুর হেসে হেসে বলছেন, নিত্য রাত্রে করি আমি ভবানী পূজন, আমার মহিমা দেখ ব্রাহ্মণ স্বজন। হে ভদ্র মহোদয়গণ, প্রতিদিন রাত্রে আমি ভবানী পূজা করি। যেহেতু পূজার এই সমস্ত উপকরণ গুলো এখানে রয়েছে, তাই এখন ব্রাহ্মণ ও সজ্জন আপনারা আমার মহিমা দর্শন করুন। এটা এ কি? মিউট করো, কে কথা বলছে, মিউট করো। হরিবল। বৈদিক সমাজে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই চারটি বর্ণ রয়েছে, এবং তার নিচে যারা রয়েছে তাদেরকে বলা হয় অন্তজ, যারা শূদ্রদের থেকেও অধম। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র আর অন্তজ। উচ্চ বর্ণের অন্তর্গত ব্রাহ্মণ, ক্ষত্রিয়, এমনকি বৈশ্যরাও ব্রাহ্মণ সজ্জন নামে পরিচিত হতে। ব্রাহ্মণরা বিশেষ করে সজ্জন বা সমাজের নেতৃস্থানীয় সম্মানিত ব্যক্তি নামে পরিচিত ছিল। গ্রামে কোনো বিবাদ হলে তা মীমাংসার জন্য মানুষ সজ্জন ব্রাহ্মণদের শরণাগত হতেন। এখন অবশ্য সেই রকম ব্রাহ্মণ ও সজ্জন অত্যন্ত বিরল। প্রতিটি শহর ও গ্রাম এমনই দুর্দশাগ্রস্ত যে সেখানে শান্তি ও সুখ সম্পূর্ণভাবে লোপ পেয়েছে, কেন সজ্জনরা শুধু দুর্জন হয়ে গেছে। আর লোকেরা যাবে কার কাছে ন্যায় পাওয়ার জন্য? পূর্ণ সংস্কৃতি আহ, সম্পন্ন সমাজ ব্যবস্থার পুনঃ প্রতিষ্ঠা করতে হলে এই বিজ্ঞানসম্মত বর্ণাশ্রম ধর্ম সারা পৃথিবী জুড়ে প্রচলন করতে হবে। এখন এই বর্ণাশ্রম ধর্ম প্রচলন কি করবে? বর্ণাশ্রমকে ঝাঁটা দিয়ে পৃথিবী থেকে বিদায় দিতে চেষ্টা করছে। আসলে বর্ণাশ্রম বিদায় দিতে চেষ্টা করতে পারে না, ভগবান বর্ণাশ্রম ধর্মকে নিয়ে গোলক চলেই গেছে। কলিযুগে বর্ণাশ্রম ধর্ম আর হবে না, কেননা বর্ণাশ্রম ধর্মটা ভালো। কলিযুগে ব্রাহ্মণ ব্রাহ্মণের মতন নাই, ক্ষত্রিয় ক্ষত্রিয় মতন নাই, শুদ্ধ বৈশ্য বৈশ্যের মতন নাই। কলু সর্বশুদ্ধ সম্ভব, সবাই শুদ্ধ সেখানে, তো বর্ণাশ্রমটা হবে কি করে? এই জন্য বেস্ট সব থেকে হচ্ছে স্থানে স্থিতাং সুতিগতাং তনুবাং মনোবি। যে যে আশ্রম করো, যে কি ব্রাহ্মণ ক্ষত্রিয় যে যা হ বা না হ, অন্তর্য হও, ভগবানের নাম করো, ভগবানের কথা শ্রবণ করো, বাস জীবনকে সার্থক করো। এইটুকু জীবনকে সার্থক করার যথার্থ উপায়। কিন্তু প্রভুপাদের ইচ্ছা ছিল এই বর্ণাশ্রম ধর্মকে পুনঃ প্রতিষ্ঠা করার জন্য। তাই আমাদের ইসকন বলে প্রভুপাদ বলেছেন, আমি 50% কাজ করেছি, আর 50% আমার বাকি রয়ে গেছে। তো সেটাকে বিভিন্ন লোক মনে করে যে 50% যে কাজ বাকি আছে, প্রভুপাদ বললেন যেটা যে বর্ণাশ্রম ধর্মটা স্থাপন করার কথা প্রভুপাদ বলছেন। এক শ্রেণীর মানুষ যদি ব্রাহ্মণ হওয়ার শিক্ষা লাভ না করে, তাহলে মানব সমাজে শান্তি থাকতে পারে না। প্রভুপাদ এটা বলেছেন, আমি ইসকন তৈরি করেছি, ইসকনের কাজ হচ্ছে
করা না ব্রাহ্মণ তৈরি করা। ব্রাহ্মণ সমাজ সৃষ্টি করার উদ্দেশ্য চলছে। আমি জানি না আমার কতটা সাকসেসফুল হয়েছি, আমাদের আর অনেক বাকি আছে এটা সমাজ সৃষ্টি করা। তবে সব শিষ্ট লোক করে হাহাকার, এই সে কর্ম হেথা কইল কোন দুরাচার। যখন সমবেত সমস্ত ভদ্রলোকেরা বললেন হায় হায়, কেই জঘন্য কাজ করেছে, সে কোন দুরাচারী পাপিষ্ট। হাড়িকে আনিয়া সব দূর করাইল, জল গোময় দিয়া সেই স্থান লে পাইল। তারপর হাড়ি মানে মেথর, মেথরকে ডেকে তখন সে সমস্ত চুল ফেলে দিয়েছে, জল গোবর দিয়ে ভালো করে আহ, পরিষ্কার করেছে। ঠিক আছে, তো এই শ্লোক নম্বর 44 এই তাৎপর্যটা অনেক বড় আছে, আমি কালকে পড়বো। তো আমি তখন খারগড়তে আছি, খারগড়ে এখানে কালকে বিগ্রহ প্রতিষ্ঠা হবে, তার আনুষঙ্গিক আজ কাজ অনেক আজকে হবে। তো আমাকে কিন্তু মন্দির যেতে হবে। কয়েকদিন ধরে আমার শরীরটা ভালো থাকছে না, জানি না কেন। ওষুধ খেয়ে একটু ভালো হয়েছিলাম, কিন্তু এখন আবার সেরকম বেশি প্রোগ্রাম টোগ্রাম অ্যাটেন্ড করতে পারি না, সারাদিন ঘরে বসে থাকি। একটা মেডিসিন খাচ্ছি, সিট্রাজিন মেডিসিন, সবসময় ঘুম লাগছে, ক্লাস দিচ্ছি ঘুমিয়ে ঘুমিয়ে ক্লাস দিচ্ছি। তো ঠিক আছে, আজকে আমার এখানে বিশ্রাম করবো, আগামী কালকে দেখি কি অবস্থা। কালকে তো বিগ্রহ প্রতিষ্ঠা হবে, কখন মন্দিরে যেতে হবে, তো সকালে সকালে যেতে হয়, তাহলে হয়তো আর ক্লাস হবে না মনে হয়। ঠিক আছে, এইখানে রহিল গ্রন্থ অমৃত লহরী, কদন বলিয়া সবে হে বল হরি হরি। আর কোনো প্রশ্ন আছে? मंगलमय प्रभु। হরে কৃষ্ণ মহারাজ, শ্রী চরণে প্রণাম। মহারাজ, ইস্কনের যে ব্রাহ্মণ দীক্ষা দেওয়া, এটার কি এইটাই উদ্দেশ্য মহারাজ, যে সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখা, না আর কোনো উদ্দেশ্য রয়েছে মহারাজ? গুরু মহারাজ বলেন যে ভগবানকে পেতে হলে ব্রাহ্মণ দীক্ষা কোনো দরকার নেই, হরিনাম দ্বারাই প্রেম পাওয়া যাবে। তাহলে আমরা ব্রাহ্মণ দীক্ষা দিয়েছি বিগ্রহ অর্চনা করবার জন্য, অধিকার দেওয়া হচ্ছে। আর ব্রাহ্মণ দীক্ষা নিলে তার নিয়ম নিষ্ঠা প্রতি বেশি মন জাগে, সে জ্ঞান আহরণ করতে হয়, সেজন্য ব্রাহ্মণ দীক্ষাটাকে ঢুকানো হয়েছে। ব্রহ্ম গায়ত্রী তো আগে ছিল না আমাদের বৈষ্ণব সম্প্রদায়, ছিল ভক্তচন্দ্র সরস্বতী ঠাকুর প্রভুপাদ এটাকে বিশেষ করে ইন্ট্রোডিউস করেছেন, ব্রহ্ম গায়ত্রী বিশেষ করে। তো তো এটা হলো লক্ষ্য। কিন্তু প্রভুপাদ চাইছিলেন আসলে বৈষ্ণব যে সে তো ব্রাহ্মণ থেকে শ্রেষ্ঠ হওয়ার কথা, বৈষ্ণবের বিচারধারা ব্রাহ্মণের বিচারধারা থেকেও শ্রেষ্ঠ। তো দুটোই আমরা এনেছি, ঠাকুরের সেবা পূজা করবো, ব্রাহ্মণ দীক্ষা নিচ্ছি আরো নিয়ম নিষ্ঠা করবো। আর ব্রাহ্মণ দীক্ষা নিলে, ব্রাহ্মণ দীক্ষা নেই বা না নেই, ব্রাহ্মণের মতন যে চিন্তাধারা স্বভাব প্রবৃত্তি আমাদের থাকে, সমাজের কিছু মানুষের যদি থাকে, তাহলে সমাজ ব্যালেন্স হবে, আহ, সমন্বয় রক্ষা হবে। আসলে সবাই তো করো সর্বশূদ্র সম্ভব হয়, কলিযুগে সবাই শুদ্ধ হয়ে জন্ম লাভ করে। হ্যাঁ, কি কি জায়তে কি বা সূত্র না কি বলা হয়েছে, একটা ব্রাহ্মণ না কি বলা হয়েছে, জন্মনা জন্মনা জায়তে সূত্র। জন্ম না জায়তে সূত্র, সূত্র। জন্ম না জায়তে সূত্র। তো কিন্তু তাদেরকে প্রশিক্ষণ দিয়ে উম, তাদেরকে আবার ব্রাহ্মণ করা হচ্ছে, এটার কথা। তো মাল প্রভু বলুন। শারীরিক একটু প্রতিকূলতা সত্ত্বেও আপনি আমাদেরকে চৈতন্য চরিতামৃত শ্রবণ করার জন্য আমরা আপনার চরণে কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং সেই সাথে ভগবানের কাছে আপনার সুস্বাস্থ্য কামনায় প্রার্থনা করছি। তোমার কাছে আমার কোনো প্রশ্ন না, আমি শুধু একটু নিবেদন করব, এই আজকে যেহেতু পুষ্য নক্ষত্র, দুই একটি কথা যদি একটু
এই পুষ্য নক্ষত্র সম্বন্ধে বলতেন, ভালো লাগতো। পুষ্য নক্ষত্র সম্পর্কে আমার কিছুই জানা নেই। আমি জানি পুষ্য নক্ষত্রটা, কিছু জানা নেই। কেউ যে জানে বলতে পারা কেন কি পুষ্য নক্ষত্র, আমি কালকে থেকে শুনছি যে পুষ্য নক্ষত্র কি ব্যাপারটা, জানি না। কে জানে এখানে এই দিনে কি ভগবানকে ফুল দিয়ে সাজায় আর ফুল দিয়ে, এটাই আজকে সেই দিনটা? হ্যাঁ, মহারাজ আমি শুনছিলাম পুষ্য নক্ষত্রতে গোপিকারা ভগবান শ্রীকৃষ্ণকে কি করছিলেন, কি করছিল? ফুল দিয়ে সাজাইছিল। ফুল দিয়ে কুঞ্জ বানিয়েছিলেন, ফুল দিয়ে সাজিয়েছিলেন, অভিষেক করেছেন, এই উপলক্ষে করে ওরকম কোন তাও? ও, সেই জন্য আগে আমাদের চৌপটি মন্দিরটা বিরাট বড় করে হতো একটা দিন, পুষ্য নক্ষত্রে সব ফুল দিয়ে সাজানো, তারা ফুল দিয়ে স্নান করাতো ভগবানকে। আর ফুল দেখুন দেখুন, আস্তে আস্তে সব মন্দির করা, এখন সব মায়াপুরেও মন্দিরে হয় মহারাজ। এখানে সব মন্দির আছে, ফুল দিয়ে সাজাচ্ছে, খুব ভালো এটা। তারপরে ধন্যবাদ। নেক্সট কি প্রশ্ন আছে মাতাজি, বলুন। শ্যামা মাতাজি। হরে কৃষ্ণ, দণ্ডবাদ প্রণাম মহারাজ আপনার শ্রী চরণে। অনেকদিন পর শ্রী চৈতন্য চরিতামৃতর অমৃতময় লীলা শ্রবণ করানোর জন্য ধন্যবাদ মহারাজ। সকলের চরণে প্রণাম মহারাজ। এখানে আমার ছোট একটা জানার বিষয় যে চাপাল গোপাল এই চপলতা করতেন, এরকম চাপাল গোপাল এখনো আছে? এনারা এইগুলো করে এনাদের কি বেনিফিট হচ্ছে মহারাজ? কিভাবে এটা দূর করা যাবে, বন্ধ করা যাবে সব কমপ্লিট ভাবে? হরে কৃষ্ণ। চাপাল গোপাল নয়, গোপাল চাপাল। হ্যাঁ কি বল? মহারাজ, সরি, গোপাল চাপাল। গোপাল চাপাল। এই জন্য প্রভুপাদ বলে দিয়েছেন যে আমরা দরজা খোলা রাখি, বাস বন্ধ করে কীর্তন করি না। সব গোপাল চাপালারা এসে নাচে গায়ে, তারা আস্তে আস্তে ভক্ত হয়ে যায়। তখন তো কিছু লোক মদ্যপ ছিল, এখন তো সবাই মদ্যপ। তখন যারা ছোট নিচু ছিল তারা মদ টদ পান করতো। সমাজের একটা আলাদা লোক, শ্রেণীর গোষ্ঠীর লোক ছিল তারা, বা শাক্ত ডাক্তার ছিল, তারা মদ টদ পান করতো। তো এখন তো সম্ভ্রান্তরা মদ পান করছে। মদ পান না করলে তুমি সম্ভ্রান্ত না, অ্যারিস্টোক্রেটিক মানে তোকে মদ টদ খেতে হবে, অ্যারিস্টোক্রেটিক। তাদের উদ্ধার করতে আমরা কি করতে পারি? ওই নাম সংকীর্তন করাতে পারি ওদেরকে নিয়ে। তাই ইস্কনের দরজা সবসময় খোলা, আমার দরজা বন্ধ করে কীর্তন করি। ঠিক আছে, ঠিক আছে মহারাজ, ধন্যবাদ। সবাইকে অশেষ ধন্যবাদ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ বাঞ্ছা কল্প বাঞ্চা কল্পতরুভ্যশ্চ কৃপা তরুভ্যশ্চ সিন্ধু চ কৃপা ভবতোঃ। সিন্ধুভ্যেব চ পতিতানাং জয় শ্রীমৎ ভক্তি পাবনেভ্যো পুরুষোত্তম স্বামী বৈষ্ণবেভ্যো মহারাজ। জয়। হরে জয় কৃষ্ণ। শ্রী Hare Krishna, Hare Krishna, Hare Ram Ram, Hare Krishna, Krishna Krishna.